দাদা ওরে দুলাল, দাদা শত কাঁদলেও যে আমাদের মা আর ফিরে আসবে না রে দুলাল। তুমি কাঁদিস তুমি না আমার ভাই। মাকে এনে দাও দাদা। মাকে ছাড়া আমার যে কিছুই ভালো লাগছে না দাদা। আমাদের মা যে আর কোনোদিন ফিরে আসবে না রে দুলাল। দাদা মাকে ছাড়া হ্যালো, আমি যে বাঁচতে পারবো না দাদা। ও কাঁদিস না রে ও দুলাল ভাই রে, কাঁদিলে কি হবে, হাই রে মাঝে মোদের ছেড়ে গেছে দুলাল, এতি মোবা নাইয়া রে দুলাল, এতি মোবা নাইয়া। দাদা আমি কোনো কথাই শুনতে চাই না দাদা। তুমি আমার মাকে এনে দাও, আমার মাকে তুমি এনে দাও। হায় আহারিদা রণবিধি এই ছিল কপালে। দুলাল কাঁদিস না ভাই। শুনবো না আরে দাদা, দুলাল। আমি তোমার কোনো কথাই শুনবো না যতক্ষণ না তুমি আমার মাকে এনে দেবে। হাই গো শিশুকালে কেন বিধি মহারাজ করিলে গো বিধি মহারাজ করিলে। দুলাল আমি শুনবো না, কাঁদিস না আমি ভাই। তোমার কোনো কথাই শুনবো না। আমার মাকে এনে দাও, ওরে দুলাল, ওরে দুলাল। আমার মাকে এনে দাও তুমি। না, তোমার কোনো কথা আমি ওরে দুলাল, শত কাঁদলেও যে আমাদের মা আর ফিরে আসবে না রে দুলাল। কাঁদিস না দাদা। ভাই। আপন দুলাল, এ কি আপন দুলাল, তোরা কাঁদছিস? পিতা, আমি দুলালকে যে বোঝাতে পারছি না পিতা। দুলাল শুধু মার কথা বলছে পিতা। আমি জানি পিতা। তোদের খুব দুঃখ হচ্ছে, তাই না রে? আমি দাদাকে বলেছি কিন্তু আমি কি করব? আমার মাকে এনে দাও। বল। পিতা আমার মাকে এনে দাও, মাকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না। ওরে দুলাল, তোর মা যে আর এই পৃথিবীর বুকে বেঁচে নেই, সে যে চলে গেছে স্বর্গধামে। শত কাঁদলেও তোর মা আর কখনো ফিরে আসবে না। পিতা। কেন? আমি তো রয়েছি। আমি তোদেরকে স্নেহ মায়া মমতা দিয়ে আদর যত্ন করে মানুষের মতো মানুষ করব। পিতা। তোরা যদি এভাবে রাজ প্রাসাদে কান্নাকাটি করিস, তাহলে তাহলে তোদেরকে কে সান্ত্বনা দেবে? তাছাড়া তোদেরকে লেখাপড়া করতে হবে। এভাবে মন খারাপ করে রাজ প্রাসাদে কখনো বসে থাকা যাবে না। তাই আমি তোদেরকে মনে মনে মনস্থির করেছি, আমি আমি তোদেরকে লেখাপড়া শিখিয়ে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। ওদেরকে লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে। কেননা দেবী রানী রাজলক্ষ্মীর মৃত্যুর সময় আমি আপনাদের দুজনেই কথা দিয়েছি, আপনাদের দুজনকে আমরা লেখাপড়া শিখিয়ে মানুষ করবো। তাই তো আমি আপনার কাছে এসেছি মহারাজ। আপনি যদি বলেন তো, আমার এক বাল্যকালের বন্ধু স্কুল মাস্টার আছে বঙ্কিম চ্যাটার্জি, আমি বঙ্কিম চ্যাটার্জির কাছে আপনার দুলালকে রেখে আসলে আমার মন বলছে সে পারবে আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে। ঠিক বলেছ সেনাপতি মীর কাসেম। আপনার দুলাল সদা সর্বদা রাজ প্রাসাদে থেকে তাদের মায়ের জন্য মন খারাপ করে চোখের জলে বুক বাসায় আর শুধু কান্নাকাটি করে। তাই তোদেরকে মানুষের মতো মানুষ করার জন্য তাকে লেখাপড়া অবশ্যই শিক্ষার প্রয়োজন রয়েছে। তাই তুমি বিলম্ব না করে অনতি বিলম্বে তোমার সে বাল্য তার কাছে নিয়ে যাবে তাদের লেখাপড়া শিক্ষার জন্য। না পিতা, আমি আপনাকে ছেড়ে যাবো না পিতা। কেন? আমি আপনার কাছে থাকবো পিতা। ওরে আপন, এভাবে রাজ প্রাসাদে বসে থাকলে মন খারাপ করে কোনো কাজ হবে না রে। তাছাড়া তোরা রাজার সন্তান, লেখাপড়া তোদেরকে অবশ্যই শিখতে হবে। লেখাপড়া শিখে তোদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। ওরে দুলাল, সেনাপতি মীর কাসেম, যাও আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার স্নেহের দুটি সন্তান আপনার দুলালকে তুমি মাস্টারের বাড়িতে নিয়ে দিয়েছো, তারা যেন লেখাপড়া শিখে কাকামণি। মানুষের মতো মানুষ হয়। ওরে আনন্দ দুলাল, না পিতা না, আমি লেখাপড়া করবো না, আমি লেখাপড়া শিখবো না। এতে কি বলছিস দুলাল? তোকে লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে। জানিস আমি তোর মাকে কথা দিয়েছি তোদেরকে মানুষ করবো। তাছাড়া তোরা লেখাপড়া করে বড় হয়ে তোর পিতার বর্তমানে একদিন এই রাজ্য তোদেরকে পরিচালনা করতে হবে। ধর্ম করে প্রত্যেকটা প্রজার মুখে তোদেরকে হাসি ফুটিয়ে তুলতে হবে।
মানিক, চল চল এই মুহূর্তে আমি তোদের দুজনকে মাস্টারের বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, দুলাল। সেনাপতি মীর কাসেম ঠিকই বলেছে। যা বাপি, এক্ষুনি এই মুহূর্তে সেনাপতি মীর কাসেমের সঙ্গে চলে যাও সেই মাস্টারের বাড়িতে। সেখানে গেলে তোমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারবে। কাকামণি, দুলাল, আর বিলম্ব না করে তোরা দুই ভাই তোদের পিতার কাছ থেকে বিদায় চেয়ে নি। আয় দুলাল। ও বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন মোরে। কাকামণি, দুলাল, আপন, হাই গো লেখা পড়া শিখতে যাব পিতা, গুরু জিরো বাড়ি গো পিতা, গুরু জিরো বাড়ি। কাকামণি, দুলাল, পিতা, দুলাল, আয় এই আশীর্বাদ করবেন পিতা, দিয়ে চরণ ধুলি। আপন, দুলাল, পিতা, ওরে আপন, হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা, আপনার চরণ ধুলি। পিতা, পিতা, দুলাল, আপন, পিতা, তোদেরকে আপন, পিতা, দুলাল, পিতা, বিদায়ের সময় তোদের চোখের জল এ যে আমি পিতা। কখনো সহ্য করতে পারি না রে আপনাকে বাপি। ছেড়ে আমরা কেমন করে থাকবো পিতা? কেন? সেনাপতি মীর কাসেম তোদের তো সদা সর্বদা তোদের পেছনে রয়েছে। সেনাপতি মীর কাসেম তোদেরকে দেখে রাখবে। তোরা কাঁদিস নি। আসি পিতা। আয়, বিদায় আয়, পিতা, আয় আপন বিদায় দুলাল। পিতা, পিতা, হে ভগবান, কি অপরাধ কি অন্যায় আমি তোমার দরবারে করেছিলাম ভগবান। আজ তুমি আমার স্নেহের দুটি সন্তান আপনার দুলালকে মাতৃহারা করলে কেন? কি অন্যায় আমি তোমার দরবারে করেছিলাম? হে ভগবান, তুমি আমার আপন দুলালের প্রতি সদা সর্বদাই সহায় থেকো ভগবান। তারা যেন উপযুক্ত মানুষের মতো মানুষ হতে পারে, মানুষ হতে পারে। সেনাপতি মন্ত্রী জং বাহাদুর, আপনার দুলাল রানী রাজ লক্ষ্মী এই প্রাসাদ থেকে চলে যাবার পর স্নেহের দুটি সন্তান আপনার দুলাল সদা সর্বদা তার মায়ের জন্য কেঁদে কেঁদে চোখের জলে ভুগ বসাচ্ছে। সদা সর্বদা রাজ প্রাসাদে মন ভার করে বসে থাকে। তাই তো আমি তাদেরকে লেখাপড়া শিক্ষার জন্য মাস্টারের বাড়িতে পাঠিয়েছি। কেন কেন মন্ত্রী জং বাহাদুর? মন্ত্রী জং বাহাদুর সদা সর্বদা রানী রাজ লক্ষ্মীর জন্য স্নেহের দুটি সন্তান আপনার দুলাল কেঁদে কেঁদে চোখের জলে বুক বসাচ্ছে আর মন ভার করে শুধু রাজ প্রাসাদে বসে থাকে। নাওয়া খাওয়া কিছুই নেই। তাই তো তাদেরকে শুধু রাজ প্রাসাদে বসে রাখলে তো আর আমার হবে না। তাই তাদেরকে লেখাপড়া করে উপযুক্ত একটা আদর্শ মানুষ করতে হবে।
তাই তো সেনাপতি মীর কাসেমের হাতে দায়িত্ব তুলে দিয়েছি তেহির দুটি সন্তান আপনার দুলালের লেখাপড়ার দায়িত্ব দেওয়ার জন্য। সেনাপতি কেন? জানি মন্ত্রী জং বাহাদুর, রানী রাজলক্ষ্মী স্বর্গে যাওয়ার পর থেকেই ধর্মপুর রাজ্যের সুখের ছায়া নেমে এসেছে। শুধু প্রজা সাধারণ থেকে রাজপ্রাসাদ যেন অন্ধকারে ঢাকা পড়ে আছে। তাই তো রানী রাজলক্ষ্মীর শূন্যস্থান কিছুতেই আর পূরণ হবার নয়। মন্ত্রী জং বাহাদুর, আমি আপনার কথাগুলো বুঝতে পারছি না। আপনি কি বলতে চাচ্ছেন মন্ত্রী জং বাহাদুর? স্পষ্ট করে বলুন কি বলতে চান। মন্ত্রী জং বাহাদুর, অপরাধ মহারাজ না, এ সম্পূর্ণ মিথ্যে মহারাজ। আমি কখনো হ্যাঁ মহারাজ, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। এই মুহূর্তে আমি প্রজাশালা থেকে ঘুরে এলাম। রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে প্রজারা হয়েছে আত্মহারাম, আর এই কুচক্রী মন্ত্রী জং বাহাদুর বলছে প্রজারা ঘোষণা। আমার মন বলছে মন্ত্রী জং বাহাদুরের মাথায় বিমরতি ঢুকে যায়, তাকে কিছুদিনের জন্য চাকরি থেকে অব্যাহতি দিতে বলুন। জং বাহাদুর, আমি আপনাদের উদ্যত কিছুতেই বরদাস্ত করবো না, কারণ এটা রাজ দরবার নাট্যশালা নয়। আপনি যা ইচ্ছে তাই বলবেন, আমি কিছুতেই বরদাস্ত করবো না। কারণ রানী রাজলক্ষ্মী স্বর্গে যাবার সময় আমি তার হাতে ধরে কথা দিয়েছি, আমি তার সাথে প্রতিজ্ঞা করেছি আমি কখনো দ্বিতীয় ধার গ্রহণ করবো না। আর আমার স্নেহের দুটি সন্তান আপনার দুলাল যাতে মানুষের মতো মানুষ হয়, সেই দায়িত্ব আমি সেনাপতি মীর কাসেমের হাতেই তুলে। মহারাজ, দুঃখ আর গ্লানিতে আমি নিজ সত্তাকে হারিয়ে ফেলেছি। অপরাধ হয়েছে, মার্জনা করুন। আপনার বিনা অনুমতিতে প্রকাশ্য দরবারে আমি মন্ত্রী জং বাহাদুরকে কটূক্তি করে কথা বলেছি, সেজন্য আপনি আমাকে ক্ষমা করুন। আমি চলেই যাচ্ছি মহারাজ, চলেই যাচ্ছি। তবে যাবার পূর্ব মুহূর্তে আপনার অনুমতি পেলে মন্ত্রী জং বাহাদুরকে আরো দু একটি কথা বলে যেতে চাই। সেনাপতি মীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর, আপনি ভালো করেই জানেন আমাদের দেবী রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় আমরা তার কাছে শপথ করে বলেছি মহারাজ আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। তাই আমি আপনাকে স্পষ্ট বলে যাচ্ছি, যদি গোপনে চক্রান্ত করে মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করানোর চেষ্টা করেন, তাহলে আসমানের নিচে মাটির উপরে প্রত্যেকটা মানুষ আপনাকে ক্ষমা করলেও মীর কাসেমের হাতিয়ার কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। অতএব হুঁশিয়ার। মন্ত্রী জং বাহাদুর, জানি মন্ত্রী জং বাহাদুর, এতে আপনি দুঃখ প্রকাশ করছেন তাই না? কিন্তু কি করব, রানী রাজলক্ষ্মী পূর্বেই সেনাপতি মীর কাসেমকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই রাজ্যের প্রধান সেনাপতি পদে নিযুক্ত করেছিল। কত ভালোবেসেছিল রানী রাজলক্ষ্মী সেনাপতি মীর কাসেমকে। তাই আপনি মনে কিছু না নিয়ে প্রজা পালনের প্রতি তৎপর হন। প্রজাদের সুখে সুখে হয়ে উঠুন, প্রজাদের দুঃখে দুঃখে হয়ে উঠুন। কারণ রানী রাজলক্ষ্মী চলে যাবার পর এই ধর্মপুর রাজ্যটা একটা অন্ধকারের মধ্যে ছায়ার আভাস দেখা দিচ্ছে। তাই তাদের মধ্যে আলো জ্বালাতে হলে সেনাপতি আর আপনি দুজনে মিলেই সকল প্রজাদের সুখ দুঃখের ভাগী হয়ে দাঁড়ান। মন্ত্রী জং বাহাদুর, প্রজার সুখেই তো রাজার সুখ, প্রজারা সুখী হতে পারলেই রাজার সুখ। তাই আমি বলছি প্রজা মহলে যেখানে যা প্রয়োজন সদা সর্বদা প্রস্তুত থাকবেন। ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ যেন অনাহারে অর্ধ অনাহারে মরে না যায়, তাদের প্রতি সদা সর্বদা দৃষ্টি রাখুন। কি বলতে চান মন্ত্রী জং, বলুন। মন্ত্রী জং বাহাদুর,
আমি শেষবারের মতো আমি আপনাকে কথাটা অনুরোধ করে বলছি, দ্বিতীয়বার সেই কথাটা কখনো আমার সম্মুখে উচ্চারণ করবেন না। কারণ রানী রাজলক্ষ্মী স্বর্গে যাবার সময় আমি তার হাতে ধরে প্রতিজ্ঞা করেছি আমার দ্বিতীয় ধার গ্রহণ করা কিছুতেই সম্ভব নয়। তাই আমার স্নেহের দুটি সন্তান আপনার দুলালকে যাতে আমি মানুষের মতো মানুষ করতে পারি, সদা সর্বদা তাদের প্রতি আমার দৃষ্টি রইল, আর রইল ধর্মপুর রাজ্যের সকল প্রজা সাধারণের। আর দ্বিতীয়বার এই কথাটা আপনাকে কখনো উচ্চারণ করবেন না, কথাটা আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। লজ্জাটা আর তোমার মাতৃহারা দুটি সন্তান আপন জোড়াল হবে। লজ্জাহারা তুমি একটিবারের জন্য ভেবে দেখো।